স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটি থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমার মনের মধ্যে প্রচণ্ড একটা ব্যথা আছে। আমরা ডিসেম্বর মাস আসলে আমরা কিন্তু সব কিছু ধোয়াধুয়ি শুরু করি। আমার শহীদ মিনারগুলো ধুইতে থাকি, রাস্তাঘাট পরিষ্কার করি, আমাদের সব কিছু আমরা পরিষ্কার করি এবং রাস্তা আইল্যান্ডে রঙও করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি দেশপ্রেমিক? আমরা কি দেশকে ভালোবাসি? আমরা কি ন্যাশনালিস্ট? প্রশ্ন কিন্তু আমি আপনাকে করতেই পারি। আমি আমাকে করি, সবাইকে করছি। আমার কষ্টটা কোথায় জানেন? আমি কানাডা একবার গিয়েছিলাম। সো ওয়ান অফ মাই কলিগ ওয়াজ উইথ মি। তাকে আমি প্রশ্ন করেছিলাম, তোমার দেশটা এত পরিষ্কার, এত সুন্দর, মুখের উপর আমার বলে দিল, আমরা তো আমাদের দেশকে নোংরা করি না। আমি মুখ থুবড়ে পড়েছিলাম, আমার কিছু বলার রইল না। উনি হাসছিলেন আমার দিকে তাকিয়ে। আমরা যদি দেশকেই যদি ভালো না বাসি, কাকে ভালোবাসবো বলেন? আজকে আমরা দেশকে ভালোবাসি না, দেশের মানুষকে ভালোবাসি না। পেপার খুললেই আমাকে চুপসে যেতে হয়। শুধু কলঙ্কিত শব্দ ছাড়া অলঙ্কিত শব্দ সবেমাত্র কিছু পাই। আমরা সবসময় সরকারকে দোষ দেই। সরকার এটা করে না, সরকার এটা করে না, সরকার এটা করে না, সরকার এটা করে না। তাহলে অ্যাজ এ সিটিজেন, নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই? মিউনিসিপ্যালিটির লোকরা এসে রাস্তাটা সকালবেলা ঝাড়ু দিয়ে যায়, পরিষ্কার করে দিয়ে যায়, রাতে পরিষ্কার করে যায়। ইট টেক্স হাফ অ্যান আওয়ার আর 1 ঘন্টার মধ্যে আগের জায়গায় পৌঁছে দেই। হাতের টিস্যু, কাগজ, এমনকি বাড়িটা ঝাড়ু দিয়ে, ফ্ল্যাটটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো রাস্তায় ফেলে দেই। ইভেন আপনি এই ধানমন্ডিতে আপনি দেখতে পাবেন, বাড়ির সামনে ময়লাগুলো, তার ফ্রিজ কিনেছে, এইটা কিনেছে, সেইটা কিনেছে, এমনকি আপনি অবাক হবেন, কমোড দিয়েছে, কমোডটা পর্যন্ত রাস্তার উপরে রেখে দেয়। আমাদের বিবেক জাগবে কবে? আপনি যে কোনো রাস্তায় যাবেন, যেখানে সেখানে রাস্তায় ফেলছে, এবং রাস্তাটা হচ্ছে ফেলার জায়গা। কিছু ময়লা জিনিস পলিথিনে ঢোকানের রাস্তায় ফেলে দিয়ে গেলেন। এই দেশটার জন্য কিন্তু অফুরন্ত মানুষ জীবন দিয়েছে। এই লাল মাটি কিন্তু আরো লাল হয়েছিল তাদের রক্তে। আমার দেখার সুযোগ হয়েছিল, তখন আমি ক্লাস 7-এ পড়ি। গ্রাম জ্বলে ছারখার হয়ে গেল, মানুষ নিঃশেষ হয়ে গেল, মা সন্তান হারা হয়েছে, মা বিধবা হয়েছে, মা এবং বোন বীরঙ্গনা হয়েছিল। আমরা একবারের জন্য মনে করি না, শুধু ডিসেম্বর মাস আসলেই শুধু দেশাত্মবোধক গান দিয়ে আমাদের টিভির সামনে বসা যায় না। খালি দেশাত্মবোধক গান। যিনি গাইছেন উনি হয়তো বা রাস্তায় ফেলছেন। আমাদের দেশপ্রেম জাগবে কবে? আমাদের দেশটাকে ভালোবাসবো কবে? কতটা বছর পার হয়ে গেল, আজও আমরা দেশকে ভালোবাসতে শিখলাম না। আমরা অনেক সময় দেখি স্কুলের পাশ দিয়ে যেতে গেলে সকালে জাতীয় সঙ্গীত বাচ্চারা গায়, কিন্তু আমাদের শিক্ষক জানি না কতজন আপনার শিখান, বাবা তোমার দেশ, তোমার মাটি, এই মাটিকে তুমি নোংরা করো না। কখনো হাতের টিস্যু, খবরের কাগজ বা এমনি কাগজ অথবা যে কোনো জিনিস, চিপসের প্যাকেট, খবরদার রাস্তায় ফেলবে না। এটা তোমার পবিত্র দেশ, পবিত্র মাটি। আমরা কিন্তু খুব ভালো কাপড় চোপড়, স্যুট টুট পরে রাস্তার মধ্যে দেখি সিগারেটের প্যাকেটে ছুঁড়ে ফেলে দিলেন।
ওকে যে জিজ্ঞেস করুন দেশকে ভালোবাসেন, অবশ্যই চোখ রাঙিয়ে চোখ উঠিয়ে বলবে। বাসের টিকিট রাস্তায় ছুঁড়ে ফেলছে। খেয়াল করে দেখেন, যেখানে বাসের কাউন্টারে টিকিট দেয় সেই জায়গাটা তাকিয়ে দেখেন। আমাদের বিবেক জাগবে কবে? আমরা দেশটাকে ভালোবাসবো কবে? আমরা দেশপ্রেমিক হব কবে? আপনি ভুলে যাবেন না যারা ময়লা ফেলছেন, এই মাটির কাছে কিন্তু একদিন কাফন নিয়ে ওই মাটির কাছে আপনাকে যেতে হবে। ওই মাটিতেই আপনার কাফন হবে, ওই কবর হবে, সেই জায়গাটাতেই আপনি মৃত্যুর আগে আপনি সেই মাটিকে নোংরা করে যাচ্ছেন। আমি সকালবেলা ধানমন্ডি লেকের কিনারা দিয়ে হাঁটি। রবীন্দ্র সরোবর বলে একটা জায়গা আছে, আপনি দেখবেন সকালবেলা ঝাড়ু দিয়ে চলে গেল, পরিষ্কার করে দিয়ে গেল মেয়েগুলা। বয়স্ক মানুষ বসে বসে বাদাম খাচ্ছে, ছিলকাগুলি ফেলছে, ময়লা করছে। কষ্ট হয়, দেখলে কষ্ট হয়। আর ঠিক ওই পারেই আপনি লেগের ওই পারে দেবেন একজন ভদ্রলোক হাতে গ্লাস পরে, উনি বোতলগুলো কুড়ায়, খেয়ে খেয়ে পানি খেয়ে বোতলগুলো ছুঁড়ে মেরেছে, উনি সকালবেলা কুড়ায়। আমি উনিকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কুড়ান কেন? আরে এর মধ্যে পানি থাকলে তো ডেঙ্গু হবে, সে কারণেই প্রতিদিন উনি পরিষ্কার করেন। অ্যান্ড হি ইজ এ ভেরি লিটারেট পারসন। উনি অশিক্ষিত মানুষ না। ভালো লাগে, স্যালুট করতে ইচ্ছা করে। মনে হয় বলি, তোমার পা ধুয়ে ছুঁয়ে বলি, তুমি মানুষ, তুমি দেশপ্রেমিক। আমরা যখন দেশের বাইরে যাই, এবং দেশের বাইরে আমরা এমনকি একটা কাগজের টুকরো ফেলি না, সিগারেটের প্যাকেট তো দূরের কথা। এবং এসে কি বলছি, ও দেশটা কত সুন্দর, কত পরিষ্কার। কিন্তু নিজের দেশে এসে ওটা ভুলে যান। আপনি যে ময়লাটা ডাস্টবিনে ফেলার কথা সেটা রাস্তায় ফেলে দিচ্ছেন, আপনি বিবেক জাগল না। রাস্তা হচ্ছে চলার পথ, আপনিও যাবেন, প্রতিটা মানুষ যাবে। আর ডাস্টবিন হচ্ছে ময়লা ফেলার জায়গা, সেখানে ফেলুন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন, এখন ফেলবো কোথায়? পকেটে রাখুন, গাড়িতে রাখুন, পরবর্তীতে বাসার ডাস্টবিনে ফেলতে পারেন, অথবা যেখানে ডাস্টবিন সেখানে ফেলে দিতে পারেন। ভাই, একবার নিজের বিবেকটাকে প্রশ্ন করুন না। এই মাটির উপরে দাঁড়িয়ে আছেন এবং এই মাটির কাছে ফেরত যাবেন, তখন যাবেন কাফন পড়ে। মাটিটা নোংরা করে তার কাছে আবার ফেরত যেতে চাইছেন। কত বিবেকহীন মানুষ আমরা। অন্য দেশের প্রশংসা করি আর নিজের দেশের নোংরা করি। আমি আপনাদের কাছে একটাই কথা বলছি, যে কষ্টের বিনিময়ে, যে জীবনের বিনিময়ে, যে রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল, একটু দেশটাকে ভালোবাসুন। সন্তানদেরকে বলুন, তুমি তোমার দেশকে ভালোবাসো, তোমার দেশকে নোংরা করো না। আসুন না, আমরা সেটাই করি। আমাদের সন্তানদের মধ্যে দেশপ্রেমটা জাগিয়ে তুলি। তাহলেই ছোট ছোট করেই কিন্তু আমার এই দেশ আরো অনেক সমৃদ্ধির পথে যাবে। আমাদের প্রতিটা সন্তানকে শেখাতে হবে, ঘরের কাজের মেয়েকে শেখাতে হবে, নিজেকে শিখতে হবে যে আমি আমার দেশের মাটিকে নোংরা করব না। একটু প্রতিজ্ঞাবদ্ধ হন না, একটু নিজের বিবেকের সাথে কথা বলুন যে আমাদের দেশকে আমরা নোংরা করব না। যে প্রান্তেই থাকি না কেন, গ্রাম হোক, গঞ্জ হোক, অথবা শহর হোক, আমাদের যারা নেতৃত্বে আছেন, যারা দেশকে অফুরন্ত ভালোবাসেন, তারা তো ইচ্ছা করলে সবার মাঝে এই জিনিসটা বিলিয়ে দিতে পারেন, লেট আস ক্লিন আওয়ার ওন কান্ট্রি। আসুন আমাদের দেশ আমরাই পরিচ্ছন্ন রাখি, পবিত্র রাখি। একটু শুরু হোক না। আর কতকাল আমরা পিছিয়ে থাকব? আমার এই আবদারটুকু, এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে গেলাম।
আমরা যেন আমাদের দেশকে ভালোবাসতে পারি, আমার সন্তান যেন আমার দেশকে ভালোবাসতে পারে। একটা ছোট জিনিস দিয়েই শুরু হোক। আমার দেশ আমরাই পরিষ্কার রাখবো, নোংরা করব। কথাগুলো যদি ভালো লাগে আসুন না শেয়ার করি, অন্যকে জানতে দেই, অন্যকে জাগতে দেই, শুধু আমার দেশ যেন এক ধাপ এগিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।